কোপ্তা। লাউ কোপ্তার জন্য লাগবে লাউ রেখে দিয়েছি কেটে, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, জিরে পাউডার আর ধনে দিয়ে আমি এগুলো মিক্সিতে বেটে দেখিয়ে দেবো পরে। এখন আমি এটা করব। আমি আলু কিনে বেলাতে এবার আমি এটাকে করব, কুচি কুচি করে নেবো আগে এটাকে। লাউটাকে এমনি করে ছোটো করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি 1-2 সেকেন্ড 5 মিনিট ধরে এটা 1-2 সেকেন্ডে এমনি করে টিপে টিপে জল পুরো জলটা বের করে দেবো। জল বের করে দেওয়ার পরে নিজে নিজেই সব জল বেরিয়ে যাবে এমনি করে রাখলে। আমি এটাকে চিপে নেবো হাত দিয়ে, এটাকে এমনি করে চিপে জল বের করে দেবো। এই রকমের করে চিপে নিতে হবে। চিপে পুরো জল বের করে শুকিয়ে নিতে হবে, শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে এটাকে আমরা এবার আমি এটাকে বেসন দিয়ে মাখাবো। এবার আমি এটাকে বেসন দিয়ে মাখিয়ে নেব। এবার আমি একটু এটা বেসন দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো। যার যেমনি থাকবে একটু এমনি করে, যদি বেশি পাতলা হয়ে যায় যার জল থাকবে তার একটু বেসন বেশি লাগবে। আমি জলটা চিপে ভালো করে করে এইবার আমি এইগুলোকে দেবো, গোল গোল করবো এইরকমের ভাবে গোল গোল করে। এবার আমি এইগুলোকে সুন্দর করে গোল গোল করে নিলাম লাউ আর বেসন দিয়ে গোল গোল করে। এইবার আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল। তেল দিয়েছি, এবার আমি একটা একটা করে এগুলো এবার আমি দেবো, একটা করে বানিয়ে রেখেছি এগুলো এবার ভাজবো একটা করে দিয়ে। দাও দেখতে হবে না। এবার আমি এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেল, আমি এই যে একটা একটা করে উঠিয়ে নেব। আমি একটা করে ভেজে উঠিয়ে নিচ্ছি।
এই যে আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেল। এমনি করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এই যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে এবার আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি মশলার ভিতরে কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, ধনে গুঁড়ো একটু দিলাম, আর ধনে পাউডার দিলাম। তার মধ্যে যে যেমনি খাবে, যদি কেউ নিরামিষ খায় তবে পেঁয়াজ রসুন সে দেবে না। টমেটো দিয়ে দিয়েছি, একই সঙ্গে বেটে নিলে বেশি ভালো ঝোলটা হবে। এই যে আমার পেস্ট রেডি করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করতে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিলাম তেল। সর্ষের তেল দিলাম। এবার আমি দেবো একটু পাঁচফোড়ন। যে যা দিতে পারে, পাঁচফোড়ন দিতে পারে, কেউ জিরেও দিতে পারে। এইবার আমি দেবো পেস্ট করে রেখেছিলাম। এবার ওই মশলাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কা। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে তারপরে যে পেঁয়াজ রসুন দেবে না সে গরম মশলা ঘি দিয়ে নামাবে। জিরে বাটা দেবে। ব্যাস, এবার আমার এটা ভেজে কষিয়ে নিলাম, তেল বেরিয়ে গেছে। এবার আমি সামান্য জল দেবো। জল দেবো নালে ঠিক। এবার এটা ফুটে গেলে আমি ওইগুলো দেবো। এই যে আমার ঝোলটা ভালো করে রেডি করে নিলাম। এবার আমারটা ফুটে গেছে। এবার আমি একটা একটা করে বানিয়ে রেখেছিলাম বড়াগুলো একটা করে দিয়ে দেবো। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো ফুটে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, ও গরমেই হয়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি। আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, একটু ধনেপাতা নামানোর আগে ছিটিয়ে দিচ্ছি। আমার কোপ্তা রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই যে আমার লাউ কোপ্তা রেডি।